আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম ডোনাট রেসিপি নিয়ে। আপনাদের সুন্দরভাবে ডোনাটটা তৈরি করে দেখিয়ে দেবো, তারপর বাড়িতেই আপনার সাথে চকলেটও বানিয়ে দেখিয়ে দেবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যায়। প্রথমে আমরা একটা বাটিতে 1.5 কাপ আটা নিয়ে নেব। আমরা এখানে 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি সুন্দরভাবে মেপে। আমরা এখানে 1/4 চা চামচ ইস্ট দিয়ে নেব। প্রতি 1 কাপের জন্য এখানে 1/2 চা চামচ ইস্ট লাগে। 1/4 কাপ কুসুম গরম দুধ নিয়ে নেব। এবার আমরা এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে নেব। এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে নিতে হবে। এবার আমরা 1 চিমটি লবণ দিয়ে নেব। কুসুম গরম পানি অল্প অল্প করে ঢালবো আর আমরা মাখাবো। মাখাতে হবে, একটা সুন্দরভাবে ডোটা তৈরি করে নিতে হবে। এবার আমরা 3 টেবিল চামচ চিনি দিয়ে নিতে হবে, দিয়ে আমরা সুন্দরভাবে মাখিয়ে নেব। আমরা খুবই সুন্দরভাবে ডো তৈরি করে নিয়ে এসেছি। ফুলানোর জন্য আমরা হলো ঘন্টার জন্য আমরা রেখে দেব, ঢেকে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ডোনাটটা রেখে দিয়েছিলাম আমরা, সুন্দরভাবে ফুলে গেছে। এতখানি ফুলতে হবে। এবার আমরা ডোনাটের আকৃতি দিয়ে আমরা কাটবো। এবার আমরা আরেকবার আমরা এইভাবে সুন্দরভাবে মাখিয়ে নেব হাত দিয়ে, আর একটু আটা ছিটিয়ে নেব যেন আঠালো না হয়। এভাবে সুন্দরভাবে মাখিয়ে নেব। এই যে আমরা এখানে ডোনাট কাটার নিয়ে নিছি। আপনাদের যদি ডোনাট কাটার না থাকে, এই যে ডোনাট কাটার যদি না থাকে, আপনারা ছোট গ্লাস নিয়েও কাটতে পারেন। মাঝখানে কাটার পর এই যে এই ওষুধের এগুলা দিয়ে আপনারা গোল করতে পারবেন মাঝখানে। আপনারা আবার কুকি কাটার ডিজাইন দিয়েও কাটতে পারেন। এবার আমরা এই ডোটাকে সুন্দরভাবে বেলে নেব। এই যে এভাবে আমরা বেলে নেব। তারপর আমরা ডোনাট কাটারের সাহায্যে এরকম করে কেটে নিতে হবে। আপনাদের যদি ডোনাট কাটার না থাকে, আপনারা ওই যে ওইভাবে গ্লাস দিয়েও কাটতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা একটা সুন্দরভাবে ডোনাটটা তো বানিয়ে নিয়েছি। যে আমরা একটা রাখলাম, দিয়ে আবার একটা বানাবো। যাবে এভাবে কেটে নেব। আর একটু মোটা থাকতে হবে এটা, রুটি বেলানির স্বাদ। তখন এই প্লেট, যে প্লেটের উপরে রাখবো সেই প্লেটে আমরা হলো একটু তেল মাখিয়ে নেব, তাহলে আটকে যাবে। সবগুলো বানিয়ে নেব, এরকম করে সবগুলো বানিয়ে নেব। আর বানিয়ে নেওয়ার পর সবগুলো আধা ঘন্টার জন্য আমরা রেখে দেবো। তাহলে আমরা আধা ঘন্টার পর ফিরে আসছি। তাহলে আধা ঘন্টা ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের ডোনাটগুলো সবগুলো বানিয়ে নিয়েছি, দিয়ে আমরা আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুলে গেছে। এবার আমরা এই সব ডোনাটগুলো আমরা ভাজবো। ডোনাটগুলো ছেড়ে দিয়েছি গরম তেলের উপরে। তারপর দিয়ে আমরা মৃদু আছে ভাজছি, এরকম করে ভাজতে হবে। এই ডোনাটগুলো এরকম করে ভেজে নেব সবগুলো। খুবই সুন্দরভাবে ডোনাটগুলো করে ফেলেছি। দেখতে পাচ্ছেন আমাদের ডোনাটগুলো হয়ে গেছে। এবার আমরা এর উপরে যে চকলেট দিতে হয় সেই চকলেটগুলো আমরা বানাবো, আপনাদের বানিয়ে দেখিয়ে দেব। আমরা একটা বাটিতে 2 চা চামচ কোকো পাউডার দিয়ে নেব। সুন্দরভাবে মেপে 2 চা চামচ কোকো পাউডার দিয়ে নিতে হবে। তারপর আমরা এখানে 1/4 কাপ গুঁড়া করে নিয়ে চিনি দিয়ে নেব। এখানে চিনি দিয়ে নিতে হবে গুঁড়া করে 2 চা চামচ। এবার আমরা দুধ দিয়ে নেব। এই যে আমরা 2 চা চামচ দুধ দিয়ে নেব, দিয়ে আমরা সুন্দরভাবে মাখিয়ে নেব। এর ভিতরে আবার বাটার বা ঘিও দিতে পারেন। আমরা এখানে ঘি দিচ্ছি। আপনারা বাটারও দিতে পারেন সামান্য একটু, তাহলে ঘি দিয়ে নেব। আপনারা বাটারও দিতে পারেন। আমরা সুন্দরভাবে মিক্স করে নেব। তাহলে আমরা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের এই চকলেটটা তৈরি হয়ে গেছে। এবার আমরা ডুবাবো। একটা ডোনাট নিয়ে নেব। সেই ডোনাট নিয়ে আমরা এই যেভাবে ডুবাই নেব, সুন্দরভাবে এক পাশে ডুবাই নেব। দেখতে পাচ্ছেন এরকম দেখতে হয়েছে। এবার আমরা একটা প্লেটের উপরে রাখবো। এবার আমরা এর উপরে সুইট বল বা স্প্রিংকেল ছিটিয়ে দেব। আপনারা যে কোনো একটা দিতে পারেন। এরকম করে ছিটিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমরা সবগুলো করে নিয়েছি। এরকম করে চকলেটটা ডুবানোর পর আমরা এর উপরে দিয়ে সুইট বল দিয়ে দিয়েছি। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর শেষ করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সুন্দরভাবে বানিয়ে দেখিয়ে দেবেন। তাহলে আল্লাহ হাফেজ।